This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে অভিযুক্তরা জামিনে মুক্তি পেতে ফুলের মালা পরিয়ে বরণ। গতকালই বিডিও অফিসে ভাঙচুর কাণ্ডে জামিন পান 6 জন জঙ্গিপুর আদালত থেকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তারা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরা ফুলের মালা পরে তাদেরকে বরণ করেন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির ফারাক্কা ব্লক সভাপতি অরুণময় দাস, বাবলু ঘোষ, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এর দাদা কাউসার আলী সহ ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং কর্মী। তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি। মানুষের স্বার্থে যে লড়াই করতে গিয়ে আমাদের ভেতরে জেলখানায় হয়তো 6 দিন থাকতে হলো, এটা তোমাদের একটা বীরত্বর পরিচয়। মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। এসআইআর ইস্যুতে তৃণমূলের বিক্ষোভে অগ্নিগর্ভ স্বরূপনগর। বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। একই কাগজ সামনে 2 জন ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে, আবার 3 জন নম্বর দিয়ে আসছে, তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে সমস্ত লোকজন এখানে আছেন, যারা হিয়ারিং করছেন, তারা নিয়ম মাফিক হিয়ারিং করছেন না, এবং সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাও তারা মানছে না, যার জন্য এলাকার মানুষ আজকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন এবং তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে। তাই তারা আজকে জমায়েত হয়েছে যে আধিকারিক আছে, তারা এক একজন এক এক রকমের বক্তব্য রাখছে। কেউ বলছেন যে বাংলাদেশে কতদিন এসছেন আপনারা, এই বক্তব্য তাদের কাছে জানতে চাচ্ছে। এগুলো অনৈতিক এবং তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই মানসিক নির্যাতনের বিরুদ্ধেই আজকের আমাদের এই আন্দোলন। এসআইআর এর শুনানি চলাকালীন এবারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হম্বিতম্বি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে শাসানি। বিএলওকে বিজেপির দালাল তকমা আখরুজ্জামানের। মন্ত্রীর সঙ্গে তালে তাল মো সাহেবদেরও। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিয়েছি, আই এম এ লোকাল লেভেল মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি 8 ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমরা আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার, ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি। ওটাই তো আমার বক্তব্য। তখন সুপ্রিম কোর্টের অর্ডার ছিল না। গত 19 তারিখ সুপ্রিম কোর্ট ক্লিয়ার, আমি জাজমেন্টও আমার কাছে আছে, আমি জাজমেন্টও বললাম যে আপনার চাইলে আমার মোবাইলে ঘুরছে, জাজমেন্টও আপনারা দিতে পারি, কিন্তু সকাল থেকে দিচ্ছিল না। এখন আমি আসার পর তারা কিছু তৎপর হয়েছে, তারা চেষ্টা করছে দেওয়ার, সেটা বললো যে আমরা দিচ্ছি এবং দেওয়া আমি শুরু করিয়েছি। এর আগে ফারাক্কা তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চলেছিল। তারপরেও গতকাল বেপরোয়াভাবে কমিশনকে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো, আর তুমি
নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক।